তাহলে আমরা আজ পর্যন্ত কোলাকুলির সুন্নাতে শিখিনি যে কি করে মানুষের সাথে কোলাকুলি করতে হয়। তো যাই হোক, কোলাকুলিতে একটা মুসলমানকে মহব্বতের সাথে চেপে ধরবেন, তাকে মহব্বতের সাথে ভালোবাসার সাথে চেপে ধরে তার কাঁধের সাথে কাঁধ মেলাবেন। কিভাবে? শুধু ডান কাঁধ, অর্থাৎ আপনি যে মানুষটির সাথে কোলাকুলি করবেন তার ডান কাঁধ, আবার ওই মানুষটা আপনার ডান কাঁধের সাথে ডান কাঁধ, শুধু এক পাশে কোলাকুলি করা সুন্নাত। আর আমরা এই পাশে ওই পাশে, আবার এই পাশে ওই পাশে 3 বার 4 বার, আমরা 3-4 বার কোলাকুলি করি। মানে একজনের ডানের সাথে ডান মেলানো হয়ে গেল, এই ডান ঘাড় আবার পার করি বাম ঘাড়ে দিলাম, আবার বাম ঘাড় পার করি আবার ডানে দিলাম, মানে বারবার সমানে খালি। এই তো এর নাম কোলাকুলি না। মুআনাকা মানে শুধু আমার ডান কাঁধের সাথে আমি যে মুসলিম ভাইয়ের সাথে কোলাকুলি করব, ওই মুসলিম ভাইয়ের ডান কাঁধ এবং আমার ডান কাঁধ আমি তার ডান কাঁধের সাথে মিলাবো, ও আমার ডান কাঁধের সাথে মিলাবে। তো কোলাকুলির সুন্নাতটা কি? কোলাকুলি মানে মুআনাকা, এটা আরবিতে মুআনাকা বলা হয়। মুআনাকা মানে কাঁধের সাথে কাঁধ, মানে আমার কাঁধের সাথে আপনার কাঁধ, এই কাঁধের সাথে কাঁধ মেলাতে হবে। আমরা অনেক সময় বুকের সাথে বুক মিলাই কোলাকুলিতে, এটা ভালো করে খেয়াল রাখবেন। আমরা কোলাকুলিতে বুকের সাথে বুক মিলাই। আবার বর্তমানে অনেকের পেট বড়, তো ও পেট বড় হওয়ার কারণে আবার বুকে মিলতেছে না, কাঁধ তো দূরের কথা, শুধু পেটের সাথে পেট, তাই না? তো এটা বুঝতে হবে যে কোলাকুলি কাকে বলা হয়। অনুক মানেই কাঁধ বা ঘাড়, আর মুআনাকা মানে কাঁধের সাথে কাঁধ মেলানো। তাহলে কোলাকুলিতে আপনাকে কাঁধের সাথে কাঁধ মেলাতে হবে, বুকের সাথে বুক না, এটা কিন্তু ভুল ধারণা। সদরুন মানে বুক, সদরুন মানে বুক। আলাম নাশরাহ লাকা সদরক, হে নবী আমরা কি তোমার বক্ষকে প্রশস্ত করে দেইনি? তাহলে বুককে বলা হয় সদরুন, আর অনুক বলা হয় কাঁধকে। তাহলে কাঁধের সাথে কাঁধ মেলানোকে আরবিতে বলা হয় মুআনাকা। তাহলে আপনি যখন মানুষের সাথে কোলাকুলি করবেন কাঁধের সাথে কাঁধ মেলাবেন, তার মানে আপনি যখন কাঁধের সাথে কাঁধ মেলাতে যাবেন ওই মানুষটাকে আপনাকে চেপে ধরতে হবে, একেবারে শক্ত করে চেপে ধরে আপনার কাঁধ এবং তার কাঁধ এইভাবে শক্ত করে কাঁধের সাথে কাঁধ মেলাবেন। এটাকে আরবিতে বলা হয় মুআনাকা। তাহলে 2 কাঁধ একসাথে মেলানোকে আরবিতে মুআনাকা বলা হয়, যেটাকে আমরা বাংলায় কোলাকুলি বলি। মুআনাকা মানে কাঁধের সাথে কাঁধটাই মেলাবেন। অতএব আপনার কোলাকুলি যেন বুকের সাথে বুক না হয়, এই কোনো রকম একজনের বুকের সাথে আরেকজন বুকের সাথে বুক মেরে দেই আবার আরেকজনের ধরলেন, এরকম না। আপনার কোলাকুলিটা কাঁধের সাথে কাঁধই হতে হবে। অতএব মুআনাকা মানে কাঁধের সাথে কাঁধ মেলানো। আপনি বুকের সাথে বুক মেলা অপর মুসলমানকে ছেড়ে দিলেন, পেটের সাথে পেট মেলা ছেড়ে দিলেন, এটা মুআনাকা হলো না। এটা পেটের সাথে পেট মেলানো হলো, বুকের সাথে বুক মেলানো হলো। কিন্তু আপনি যখন মুআনাকা করবেন, কাঁধের সাথে কাঁধ মেলাবেন, আপনার পেট বুক কাঁধ 3টাই লাগবে। কাঁধ লাগাতে গেলে অবশ্যই বুক লাগবে, কিন্তু খালি যদি বুক লাগান তাহলে কাঁধটা নাও লাগতে পারে। তাহলে আমরা আজ পর্যন্ত কোলাকুলির সুন্নাতে শিখিনি যে কি করে মানুষের সাথে কোলাকুলি করতে হয়। তো যাই হোক, কোলাকুলিতে একটা মুসলমানকে মহব্বতের সাথে চেপে ধরবেন, তাকে মহব্বতের সাথে ভালোবাসার সাথে চেপে ধরে তার কাঁধের সাথে কাঁধ মেলাবেন। কিভাবে? শুধু ডান কাঁধ, অর্থাৎ আপনি যে মানুষটির সাথে কোলাকুলি করবেন তার ডান কাঁধ, আবার ওই মানুষটা আপনার ডান কাঁধের সাথে ডান কাঁধ, শুধু এক পাশে কোলাকুলি করা সুন্নাত। আর আমরা এই পাশে ওই পাশে, আবার এই পাশে ওই পাশে 3 বার 4 বার, আমরা 3-4 বার কোলাকুলি করি। মানে একজনের ডানের সাথে ডান মেলানো হয়ে গেল, এই ডান ঘাড় আবার পার করি বাম ঘাড়ে দিলাম, আবার বাম ঘাড় পার করি আবার ডানে দিলাম, মানে বারবার সমানে খালি। এই তো এর নাম কোলাকুলি না। মুআনাকা মানে শুধু আমার ডান কাঁধের সাথে আমি যে মুসলিম ভাইয়ের সাথে কোলাকুলি করব, ওই মুসলিম ভাইয়ের ডান কাঁধ এবং আমার ডান কাঁধ আমি তার ডান কাঁধের সাথে মিলাবো, ও আমার ডান কাঁধের সাথে মিলাবে, এবং কিছুক্ষণ আমি তাকে চেপে ধরে রাখবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কোলাকুলি